ওকে, আজকে আমি যেই দুইটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টু মেইন নাম্বার টাইপ, একটা হচ্ছে ইন্টিজার আরেকটা হচ্ছে ফ্লোট, আরেকটা হচ্ছে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো ফার্স্টে যেটা বললাম যে টু মেইন নাম্বার টাইপ, এই জিনিসটা কি? টু মেইন নাম্বার টাইপ হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। তো আমরা এর আগের ক্লাসে দেখছি যে ইন্টিজার হচ্ছে কি, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 300, 200 এরকম, ঠিক আছে? মানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। আর ফ্লোটিং পয়েন্ট কোনগুলা বা ফ্লোট নাম্বার কোনগুলা? 2.3, 4.6, এমনকি যদি 100.0 থাকে, মানে দশমিক জিরো যদি থাকে, ওইটা হচ্ছে আমাদের ফ্লোটিং নাম্বার। তো এটা আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করা হয়েছে, এর থেকে বেশি আর দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, তো সবার আগে আমি হচ্ছে কমান্ড প্রম্পটে হচ্ছে পাইথন কোড একটু রান করে দেখাই, এটা হচ্ছে জানার দরকার আছে। আমি ফার্স্টে হচ্ছে মানে এখানে লিখলাম উইন্ডোজের এই জায়গায় সার্চ করলাম হচ্ছে সিএমডি কমান্ড প্রম্পট আর কি। তো কমান্ড প্রম্পটটা ওপেন করলাম, সিএমডি ওপেন করলাম আর কি উইন্ডোজে, দেন এটা বড় করলাম। তো এখন লেখাগুলো ছোট দেখতে অসুবিধা হইতেছে, আমি কি করলাম, কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে মাউসের যে ওই যে ঘোরানো যায় যে স্ক্রল যে বাটনটা আছে, ওই স্ক্রল বারটা হচ্ছে আমি ঘুরাইলাম, উপরের দিকে ঘুরাইলাম, ঘুরাইলে লেখাগুলো হচ্ছে বড় হইতে থাকলো। আর আমি যদি নিচের দিকে মানে স্ক্রল করি তাহলে হচ্ছে এটা ছোট হইতে থাকবে। অবশ্যই কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে আপনাদের। তো আমি যে বড় করলাম, বড় করার পরে এখন যদি আমি এখানে প্রিন্ট দেন হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, সরি ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করি এবং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করি, এন্টার দিই, তাহলে কিন্তু লেখা আসবে কান্ট ফাইন্ড ফাইল হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সে মানে এই পাইথন ফাইলটা পাইতেছে না। তো আমার এর আগে বলে দিতে হবে এটা আসলে কিসের কোড। তো আমি যখনই হচ্ছে এখানে পাইথন লিখব, পাইথন লিখে এন্টার দিব, দেখেন এখানে পাইথন ভার্সন চলে আসতেছে 3.9.7, এবং এখন আমি কিন্তু পাইথন কোড রান করতে পারবো। এখানে দেখেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? কোটেশন দিয়ে ক্লোজ করলাম, দেন হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এন্টার দিলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো কি সিম্পল একটা জিনিস, আপনারা যেভাবে আমাকে হোমওয়ার্ক দিবেন, ফার্স্টে হচ্ছে এখানে উইন্ডোজের এখানে গিয়ে সার্চ, এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে গিয়ে লিখবেন সিএমডি, ঠিক আছে? তাহলে এখানে কমান্ড প্রম্পট চলে আসবে, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা বড় করবেন, বড় করে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে এটাকে মানে মাউসের স্ক্রল বারটা উপরের দিকে ঘোরাবেন, তাহলে হচ্ছে লেখা বড় হবে। দেন এখানে ফার্স্টে পাইথন টাইপ করবেন, পাইথন টাইপ করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, বা আপনাদের যা মনে চায় আই এম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, দেন হচ্ছে মানে কোটেশন শেষ করবেন, দেন হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, এন্টার দিবেন, দেখেন এখানে আপনাদের যা লিখছেন স্ট্রিংটা এখানে মানে প্রিন্ট হয়ে গেছে। তো এটা সিম্পল একটা সিএমডির একটা বেসিক, আর কিছুই না। তো এর বেশি কিছু আর লাগবে না আজকে। এখন আমি দেখাবো হচ্ছে কীভাবে আমরা কোথায় হচ্ছে আজকে থেকে পাইথন কোডটা রান করে শিখব। তো আমরা জুপিটার নোটবুক ইউজ করবো, এর জন্য ভিএস কোড ইউজ করব না, আমরা জুপিটার নোটবুক ইউজ করব। আমি চিন্তা করে দেখলাম এটার জন্য আপনার পিসিতে কিছু ইনস্টল করতে হবে না। আপনি এখানে গিয়ে লিখবেন জুপিটার নোটবুক, ঠিক আছে? এটা লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে প্রজেক্ট জুপিটার হোম, এবং নিচে হচ্ছে https, তারপর হচ্ছে jupyter.org, এই যে লিঙ্কটা আছে এটার মধ্যে ক্লিক করে এটার ভিতর ঢুকবেন। ঢোকার পরে একটু স্ক্রল করবেন নিচের দিকে, দেখেন স্ক্রল করলে দেখেন এখানে লেখা আসছে ট্রাই ইট ইন ইউর ব্রাউজার, ঠিক আছে? ইনস্টল জুপিটার লাইভ এটা দরকার নেই, ট্রাই ইট ইন ইউর ব্রাউজার, তাহলে কিছু আর ইনস্টল করতে হবে না, ব্রাউজারেই আপনি কোড রান করতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ট্রাই জুপিটার নামে তিনটা মানে অপশন আসছে, বাট আরও আসছে, আচ্ছা ওইগুলো দরকার নেই। এখানে কি লিখবো, ট্রাই ক্লাসিক নোটবুক, ঠিক আছে? এই জায়গায় মানে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন এটা ঘুরতেছে বাইন্ডার, এটা হচ্ছে আপনাদের পিসিতে মানে পাইথন রান হওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করে দিতেছে, এখানে আপনারা পাইথন কোড লিখতে পারবেন। তো এটা একটু সময় লাগবে। ওকে, ঘুরতেছে ঘুরতেছে, আই হোপ দ্যাট এটা হ্যাঁ লোড নিয়ে নিছে। আচ্ছা, দেখেন এখানে জুপিটার নোটবুক নামে একটা ব্রাউজার আর কি লোড নিয়ে নিছে, এখানে আমরা আমাদের পাইথন কোডটা রান করতে পারবো। আচ্ছা, একটু ঘুরোক, এটা আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে, এইটাই। ওকে, তো এখন দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, ওয়েলকাম টু জুপিটার, অনেক কিছু লেখা আছে, বাট আমাদের এগুলো দরকার নেই, আমরা এখান থেকে কেটে দিব।
এখান থেকে সব কিছু কেটে দিলাম। আপনারা এই মানে এই যে মানে সিজারটা আছে এটা দিয়ে হচ্ছে সব কিছু কেটে দিতে পারবেন, যে এখানে যা যা লেখা ছিল আপনারা চাইলে এখান থেকে কেটে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফার্স্টে হচ্ছে আমার নোট মানে ইয়েতে চলে যাই, আমার পিডিএফ ফাইলটাতে চলে যাই, পিডিএফ নোটটাতে চলে যাই। তো এখানে কয়েকটা অপারেটরের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে আজকের পড়ানো হয়েছে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা একটু দেখে নিই কী কী অপারেটর আছে পাইথনে। যোগ বা অ্যাডিশন, বিয়োগ বা সাবস্ট্রাকশন, তারপর হচ্ছে এটাকে এই চিহ্নটাকে বলা হয় অ্যাস্টারিস্ক। হ্যাঁ, আমি নিচে একটু দেখাই, দেখেন এখানে লেখা আছে এটাকে বলা হয় অ্যাস্টারিস্ক সাইন। হ্যাঁ, তো এইটা যখন একবার দিবেন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হিসেবে কাজ করবে, মানে গুণ, ঠিক আছে। দেন এটাকে বলা হয় ডিভিশন, দেন এটাকে বলা হয় মডিউল, অনেকে মডুলাস বলে, বাট ডাজেন্ট ম্যাটার আপনি কি বলেন, আপনি এটা দিয়ে কি করতে পারেন সেটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, তো আমি প্রতিটা একটা একটা করে এক্সপ্লেন করতেছি। ফার্স্ট এটা এডিশন, এডিশন মানে কি যোগ করবে। তো ফার্স্টে আমি একটা কিছু যোগ করি, প্রিন্ট কি করব 2 যোগ 4, ঠিক আছে, যোগ করলাম। এখানে আমি রান দেন, দেখেন 6 যোগ হয়েছে। আপনি শুধুমাত্র 1-2টা সংখ্যা না, আপনি চাইলে আরও বড় যোগও করতে পারবেন, যেমন হচ্ছে 4 যোগ 2 যোগ 8 যোগ 9, ঠিক আছে। আপনি আরও চাইলে আরও কিছু করতে পারবেন, 10, যত বড় সংখ্যা আপনার যোগ করতে মন চায় যোগ করবেন। প্রিন্ট দিয়ে আমি যোগ করলাম, রান দিবেন, দেখেন এখানে 33 যোগফল বের হয়ে গেছে। তো ফার্স্টের যে অ্যাডিশনটা এটা ক্লিয়ার, মানে সে হচ্ছে যোগ করতে পারবে অনেকগুলো সংখ্যা। ওকে, দেন হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ করা। তো এটা আপনারা তো সবাই সিম্পলি করছেনই। আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট 4 বিয়োগ 2, ঠিক আছে, তাহলে কত আসবে 2। আরেকবার সাবস্ট্রাকশন করি, কত 8 বিয়োগ 3, উত্তর আসবে 5, রান করার পরে 5। ওকে, তো এই সাবস্ট্রাকশনটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। একটু বড় করে দিলাম, জুম করে দিলাম, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো দেন হচ্ছে থার্ড যেটা মাল্টিপ্লিকেশন বা অ্যাস্টারিস্ক সাইন, সেটা আমি দিয়ে করি, যে গুণ করতে পারবে। প্রিন্ট কত 2 গুণ 2, কত আসবে 2 দুগুণে 4, ঠিক না, 4। ওকে, দেন হচ্ছে প্রিন্ট কত, যেমন 4 গুণ 2, ঠিক আছে, তাহলে কি 4 দুগুণে 8, ঠিক আছে। নর্মাল আপনি গুণ করতে পারবেন, শুধুমাত্র 2টা সংখ্যা না, আপনি চাইলে আরও অনেকগুলো সংখ্যা গুণ করতে পারবেন, যেমন 4 গুণ 2 গুণ 8 গুণ 6 গুণ 9, ঠিক আছে, চাইলে আরও দেই 10। হ্যাঁ, তো সবগুলো গুণ দিলাম, গুণ দিয়ে রান দিলাম, দেখেন এখানে গুণফলটা চলে আসছে। ওকে, তো এটা গেল গুণের কাজ, ঠিক আছে। দেন হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ, এটাকে বলা হয় ডিভিশন সাইন, ঠিক আছে। তো আমরা ডিভিশন করি, তো এটা ফ্লোটিং নাম্বার প্রিন্ট করবে, দেখাই, যেমন আমি 8 ভাগ 2 দিলাম, তাহলে কি উত্তর আসবে 4, বাট 4 আসবে না, 4.0 আসবে। কেন? কারণ একটা ডিভিশন সাইন দিলে সেটা ফ্লোটিং নাম্বারটা প্রিন্ট করে। তো আমি যদি এখন দেই যে প্রিন্ট 9 ভাগ 2, 4.5 আসবে, ঠিক আছে। 4.5 মানে কি এটা দশমিক রাখবেই। আমি যদি এখন দেই 10 ভাগ 2, তাহলে কিন্তু এখানে আসবে কত 5.0, ডাইরেক্ট 5 আসবে না, ঠিক আছে। মানে যদি আপনি একটা ডিভিশন সাইন ইউজ করেন তাহলে এরকম দশমিক আসবেই, কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে মডিউলাস বা মজিউল যেটাই বলেন আপনি, এটা হচ্ছে খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা ভাগশেষ আপনাকে দেখাবে। যেমন প্রিন্ট, আমরা যদি 21কে পার্সেন্ট দিই, এখানে 21% বা মজিউল 2, তাহলে কি করবে ভাগশেষ বা রিমাইন্ডার শো করবে, ঠিক আছে, আমরা রিমাইন্ডার বলতে পারি এটাকে। তো এখানে 1 শো করলো। আবার এখানে দেখেন প্রিন্ট হচ্ছে 23, দেন হচ্ছে মজিউল বা মডিউলাস হচ্ছে কত 2, তাহলেই হচ্ছে ভাগশেষ একই থাকে হয়তো বা, হ্যাঁ 1 শো করবে। আর যদি আমি এখানে দেই হচ্ছে যে 22 মজিউল 2, তাহলে দেখেন এখানে তো কোনো ভাগশেষ নাই, 0, তাহলে 0 শো করবে। মানে মেনলি হচ্ছে মডিউলাসের কাজ বা মজিউলের কাজ হচ্ছে আপনাকে ভাগশেষ শো করা, ঠিক আছে, অথবা রিমাইন্ডার শো করা, এটাকে বলা হয় রিমাইন্ডার, ঠিক আছে, এই উত্তরটাকে বলা হয় রিমাইন্ডার। ওকে, তো মডিউলাস আই থিঙ্ক ক্লিয়ার, ঠিক আছে। দেন হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে আগের যে ডিভিশনটা ছিল সেটা ডাবল। হ্যাঁ, তো ফ্লোর ডিভিশনের কাজ কি? ফ্লোর ডিভিশন হচ্ছে দশমিকটা রাখতে দিবে না। যেমন আমি যদি এখন প্রিন্ট দেই 8, 2টা ডিভিশন সাইন, দেন হচ্ছে 2, আগে কত হয়েছিল,
আগে হয়েছিল হচ্ছে 4.0, বাট এখন আসবে কি ডাইরেক্ট 4, মানে দশমিকটা রাখবেই না সে। আরেকটা দেখাই যে 9 ডাবল ডিভিশন 3, তাহলে কি আসবে? আগে কি আসছিল, কোনো জায়গায় করছিলাম, আচ্ছা 3.0 আসতো, বাট এখন আসবে কি শুধুমাত্র 3। এমনকি আমি যদি দশমিক থাইকাও যায়, যেমন 9 ডাবল ডিভিশন হচ্ছে 2, তাহলে কি 4.5 আসছিল আগে, এই যে 4.5 আসছিল আগে, কিন্তু এবার কিন্তু 4.5 আসবে না, কি আসবে? শুধুমাত্র 4, মানে কি দশমিক 5টা বাদই চলে যাবে, শুধুমাত্র দশমিকের আগে যেটা ছিল সেটাই প্রিন্ট হবে। তো এটা হচ্ছে ডাবল ডিভিশনের কাজ, দশমিক থাকবে না, শুধুমাত্র আগের সংখ্যাটা, দশমিক ছাড়া যে সংখ্যাটা ওইটাই প্রিন্ট করবে। আচ্ছা, ফ্লোর ডিভিশন লাস্টে হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে কি পাওয়ার, ঠিক আছে? পাওয়ার বলি না আমরা যে 2 টু দি পাওয়ার 2, তাহলে কয়টা আসবে? 4, ঠিক আছে? আমি আরেকটা দেখাই, যেমন 4 টু দি পাওয়ার 4, তাহলে কি 256, ঠিক আছে? আমি আরেকটা পাওয়ার দেখাই, যে মানে এখন কত দেখাবো, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? মানে হলো 4টা 2 গুণ, তাহলে কত? 16 আসবে। মানে এই এক্সপোনেন্ট মানে দুইটা অ্যাস্টারিস্ক সাইন যদি আপনি ব্যবহার করেন, যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছেন আগে, তো দুইটা যদি আপনি ইউজ করেন সেটা পাওয়ারের কাজ করবে। মানে কি 2 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, তো এটা হচ্ছে মেনলি এক্সপোনেন্টের কাজ। তো এই ছিল আজকের অ্যারিথমেটিক অপারেটর। তো নেক্সট ডে আবার অন্য অ্যারিথমেটিক অপারেটর নিয়ে ডিটেলসে হচ্ছে ভেরিয়েবল সহ আলোচনা করব, বাট আজকে হচ্ছে এই পর্যন্তই। তো এটাই ছিল আজকের ক্লাস, থ্যাংক ইউ।